ফিশ রেজালা বানানোর জন্য 5 পিস মাছ ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। এখানে আমি হলুদের ব্যবহার করব না, যেহেতু রেজালার গ্রেভিটা একটু হোয়াইট হয় তাই এখানে হলুদ দিলাম না। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে নিলাম, নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এপিট ওপিট হালকা বাদামি করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিলাম। এবার একটু ফোড়নের থেকে গন্ধ বেরোতে শুরু করলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে লাগলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে সেটাও আবার ভালো করে কষাতে লাগলাম। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তেল বেরোতে শুরু করলে এখানে বেশ কিছুটা পরিমাণে চারমগজ আর কাজু বাদাম আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। রেজালাতে কিন্তু চারমগজ আর কাজু বাদামের পেস্টটা মাস্ট। এবার 1 টেবিল চামচ টক দইও দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালো করে নাড়াতে লাগলাম। এবার সামান্য পরিমাণ মতো দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আবারও কষাতে লাগলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন আর একটু মিষ্টির ব্যবহার করলাম। যেহেতু এখানে টক দই দিয়েছি তাই ব্যালেন্স রাখার জন্য মিষ্টি সামান্য দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেব, এপিট ওপিট করে দেব। এই রকম একটা রেজালার সাথে সাদা ভাতের থেকে ফ্রাইড রাইস, পোলাও বা জিরা রাইস ভালো যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।